টুডে আই উইল মেক চিলা। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু ময়দা, এখানে দুটো ডিম, একটু আলু সিদ্ধ, এখানে পেঁয়াজ আছে, একটা রেড বেল পেপার, বিনস, গাজর আর দুটো কাঁচা লঙ্কা। রেড বেল পেপারটা আমি অপশনাল রেখেছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং আমি এটা সাদা তেল আর ঘি মিশিয়ে করবো। তো আগে সাদা তেল আর ঘিটা আমি মিক্স করে নেবো একটা বাটিতে। আর ময়দা একটু তো নুন দিতে হবে, তো তার জন্য একটু ময়দা একটু নুন দেবো। এগুলো কেটে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে দেবো। আর বাকি যে জিনিসগুলো রেড বেল পেপার, পেঁয়াজ আর বিনস যেটা আছে সেটা আমি এই চপারে চপ করে নেবো। আমি রেড বেল পেপারটা পুরোটা দিইনি, আমি একটুখানি দিয়েছি, তো এটা চপ করে নিয়ে আমি দেখাচ্ছি। আর একটু চপ হবে, বাকিটা আমি গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে নেবো। আচ্ছা, আমি বলেছিলাম তেল আর ঘিটা মিক্সড করবো, আমি তেল আর ঘিটা মিক্সড করে নিচ্ছি। তেল আর ঘিটা একসাথে মিক্সড করলে কি হয়, তাহলে দুটোই একটু কম লাগে। আর এই রান্নাটাতে এমনিও তেল একটু কমই লাগে। আমি ঘিটাও একটু দিয়ে দেবো, ব্যাস। আচ্ছা, এই যে চপ করে রাখা বাকি ভেজিটেবলস গুলো আর এইটা গাজরটা আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি, এইবার এই ময়দায় আমি দিয়ে দেবো একটা একটা করে। এটা খুব হেলদি ব্রেকফাস্ট বা টিফিন যা খুশি বলতে পারেন, এটা হয়। এবং আমি তো মাঝে মাঝে এটা রাতে ডিনার করেও খেয়ে নিই, আমার তো বেশ ভালোই লাগে। আর দুটো খেলে যথেষ্ট পেট ভরায় এটা। বাকি জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখানে আলুটা সিদ্ধ করে রেখেছি, এটা আলুটা গ্রাইন্ডারে গ্রেট করেও দিয়ে রাখা যায়। আবার আমি এরকম ভাবে, যেহেতু আলুটা পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সেহেতু আমি এরকম হাতে করেই দিয়ে দিচ্ছি। এবার যখন আমি এটা পেস্ট করবো তখন ভালো করে দেখাচ্ছি। এবার এই ব্যাটারটা আমি ভালো করে একটু শুকনোই আগে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমি ডিম দেবো। নুনটা কিন্তু একদম স্বাদ অনুসারে। আর এই যে ভেজিটেবলস গুলো আমি দিয়েছি, সেই ভেজিটেবলস গুলো আমি যতটা পরিমাণে করছি সেই পরিমাণে দিয়েছি। আপনারা যেরকম বানাবেন সেই পরিমাণে আপনারা আপনাদের মতো ভেজিটেবলস দেবেন। তবে আমার মনে হয় একটু ভেজিটেবলস দিয়ে খাওয়াটা বেশি ভালো। আর এখানে কি হয়, অনেকে বাচ্চারা কি হয় ভেজিটেবলস খেতে চায় না, তো এইটা একদম তো মিহি করে পেস্ট করা, তো এইটা দিলে এটা খেতেও খুব টেস্টি হয় আর বাচ্চারাও খেয়ে নিতে পারে। এবার আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। নুনটা আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তো আমি এরপরে নুনটা আমার স্বাদ মতো আমি দিয়ে দেবো। আর একটা ডিম দিয়ে দেবো। আর এইটা একটু জল বা দুধ দিয়ে মেশালে ভালো হয়। দুধ দিলে একটু বেশি টেস্টি হয়, আমার কাছে দুধ নেই, তাই আমি জল দিয়েই ব্যাটারটা গুলবো। অনেকে ডিমের এই কুসুমটা বাদ দিয়ে দেয়, আমি কিন্তু ডিমের কুসুম বাদ দিই না। আমি কিন্তু ডিমের কুসুমের সাথেই কিন্তু আমি কিন্তু যে কোনো ব্যাটার, পকোড়া বা এরকম চিলা বানালে আমি কিন্তু এরকম ব্যাটার দিয়েই বানাই। এখানে আমি শুধু ডিমটা দিয়ে আমি গুলেছি, এরপর আমি এতে জল দেবো। এবার আমি জলটা অল্প অল্প করে জল দেবো আর গুলবো। আমি হাতে করে গুলছি, কারণ হচ্ছে আমার হাতে করে সুবিধা হয়। অনেকে আছে এগুলো কাঁটা চামচ বা আরো অন্য কিছু দিয়ে আপনারা এই ব্যাটারটা গুলতে পারেন। আমি হাতে করেই গুলছি, আর এই ব্যাটারটা খুব পাতলা হবে। আচ্ছা, এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর গোলাচ্ছি। আমি কিন্তু বারবার বলছি, আমি হাত দিয়ে যেহেতু করছি, সেহেতু হাতটা কিন্তু আমি যথেষ্ট ভালো করে পরিষ্কার করে হাতটা ধুয়ে তবেই কিন্তু আমি হাত দিয়ে জিনিসটা গুলছি, নাহলে একদম সরাসরি হাত দিয়ে গোলা উচিত নয়। ব্যাটারটা গুলে নেওয়ার পর তেল আর ঘির মিক্সটা আমি কড়াই দিয়ে দেবো। এটা একটু গরম হলে তারপর আমি ব্যাটারটা দেবো। ব্যাটারটা বুঝতেই পারছেন কতটা এটা পাতলা করেছি। তো এরকম পাতলা করলে তবেই কিন্তু সুন্দর গোল করে উঠবে। আর যারা লুচি পরোটা রুটি গোল করতে পারেন না, তাদের জন্য এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস, যে কড়াই দিয়ে